কদ আফলাহা মান তাযাক্কা। আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য তিনজন মুফাসসিরের বক্তব্য আমি তুলে ধরছি, শুনতেছেন? আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় মান তাহহারা কলবাহু বিল ঈমান। নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমান দিয়ে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। তো হৃদয় পবিত্র হয় কখন? ঈমান আসলে। সুবহানাল্লাহ। যতক্ষণ বান্দার অন্তরে ঈমান থাকবে না, তার অন্তর পবিত্র বলা যাবে না। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইবনু কাসির আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। নিশ্চিত সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে, শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে যে তার হৃদয়কে পবিত্র করলো, সে লোকটাই সফল হয়ে গেল। কয়জন মুফাসসিরের কথা শুনলেন? বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তিনি আয়াতের তাফসীর করতে যে লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব। ঈমান আনার মাধ্যমে বান্দা তার অন্তর থেকে শিরক কুফর ধুয়ে মুছে পবিত্র করবে। ঈমানের নূর দিয়া তার অন্তরকে মুনাওয়ার করে নিবে। তো বিশ্ববরেণ্য তিনজন মুফাসসিরের বক্তব্য শুনলাম। তারা প্রত্যেকেই বললেন হৃদয় পবিত্র হয় কেমনে? ঈমান আনলে। যার অন্তরে ঈমান চলে আসে সে পবিত্র, আর যার অন্তরে ঈমান থাকে না, শিরক কুফর থাকে, সে অপবিত্র। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। জোরে মাতো। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। কারণ হৃদয়টাই তো আসল। আসল কি? বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা